ভাই সেক কি, সেক সম্পর্কে একটু যদি ধারণা দেয়, অনেকেই সেক জানো না যে সেক জিনিসটা কি। সেক হলো স্বাস্থ্য অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে 4 বছরের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। এবং এইখানে আমাদের 3টা সাবজেক্ট আছে, ট্রিপলি, সিএসসি অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, এখন অনেকেই বলতে পারে যে এটা পাবলিক কি না। হ্যাঁ, এটা একটা পাবলিক। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর। আজকের এই ভিডিওতে তোমাদের সেক ইউনিভার্স 26 কোর্স বিস্তারিত নিয়ে আলোচনা করব। কিভাবে কোর্সটা এনরোল করবা, কোর্সে কি কি ফিচার্স থাকছে, এবং কোর্সে যদি আমরা এনরোল করি তাহলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গুচ্ছের প্রস্তুতি কি একই সাথে নেওয়া পসিবল কি না, এই ধরনের বিষয়। প্লাস তোমাদের আমি যে সেক ডিসকাশন গ্রুপ 25-20 ডিসকাশন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা চিঠির একটা ইয়ে দিছিলাম। ওইখানে বলছিলাম যে তোমাদের যাবতীয় প্রশ্ন তোমরা করো, সেগুলোর আনসারও আমি দিব ভিডিও করে। তোমাদের সকল প্রশ্নের আনসারও কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো হোপফুলি ভিডিওটা 2x দিয়ে দেখেও সম্পূর্ণ ভিডিওটা দেখো। কারণ কি হয়, আমি এই যেমন ধরেন এই ভিডিওর মধ্যে তোমরা একটু দেখছো, জাস্ট 1 সেকেন্ড দেখছো, দেখার পর ভিডিওটা স্কিপ করে তোমরা এগিয়ে আমাকে এসে ইনবক্স করো। ঠিক আছে, হয়তো অনেক সময় ফ্রি থাকি, ফ্রি যখন থাকি তখন অনেকের আনসার দেই, আবার অনেক সময় ব্যস্ততার কারণে সিন হয়ে যায় বাট আনসার দেই না। আবার অনেক সময় বিরক্ত বোধ হয়, বিভিন্ন কাজ টাজ এগুলো বা হিসেবে পেশা টেশা এগুলো নিয়ে অনেক সময় বিরক্ত বোধও করি। কারণ কি, বিরক্ত বোধ করার কারণ আছে। যেমন ধরো তুমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিছো একটা জায়গায় এবং তুমি বলছো ওইখানে তোমার উত্তর আছে, ওই প্রশ্নটা এগেইন যখন তুমি করবা তখন স্বাভাবিক এজ এ হিউম্যান হিসেবে একটা বিরক্ত বোধ কাজ করতেই পারে। তো এই হইলো আর কি বিষয়। তো হোপফুলি ভিডিওটা সম্পূর্ণ দেখবা, দেখলে আশা করি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা গুচ্ছের প্রস্তুতি বা এই যে সেকেন্ড ইউনিভার্স 26 কোর্সের বিস্তারিত সকল কিছু জানতে পারবা। প্লাস তোমরা যে যে প্রশ্ন করছো সেইগুলোর সকল আনসার কিন্তু এই ভিডিওর মধ্যে আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওর প্রথমে আমি কোর্সের বিস্তারিত বলবো। প্রথমে দেখো, এই কোর্সের ফিটা হলো 899 টাকা। এখন কোর্সটা কিভাবে এনরোল করবা, কোর্সটা এনরোল করবা এই যে নাম্বার আছে 01724061824, এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, অথবা এই পোস্টের কমেন্টের মধ্যে দেখতে পারবা একটা ফেসবুক লিংক আছে, ওই লিংকের মধ্যে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, ওই ফর্মটাও ফিল আপ করলেও কিন্তু হয়ে যাবে। তাইলে এইটা হলো কোর্সে এনরোলমেন্ট সিস্টেম, কিভাবে কোর্সে আমরা এনরোল হবো। এখন আসি এই কোর্সের মধ্যে কি কি জিনিস থাকবে বা কি কি জিনিস তোমাদের প্রোভাইড করা হবে। এই 899 টাকা কি তোমরা ফাও দিয়ে দিবা? অবভিয়াসলি না। তাহলে অবভিয়াসলি কোর্সের মধ্যে কিছু ট্রেনিং শেয়ার করা উচিত তোমাদের সাথে। ট্রেনিং দেখে যদি তোমাদের মনে হয় তাহলে কোর্সে তোমরা এনরোলমেন্ট করতে পারো। তো দেখো কোর্সের মধ্যে কি কি জিনিস আমরা প্রোভাইড করবো। প্রথমে দেখুন, তোমরা এখন অনেকেই প্রশ্ন করছো সেকেন্ড প্রস্তুতি বা গুচ্ছের প্রস্তুতি শর্ট সিলেবাসে পড়বো নাকি ফুল সিলেবাসে পড়বো, এবং এর মধ্যে আসে সেকেন্ড পরীক্ষা কবে হবে, সেকেন্ড সার্কুলার কবে হবে। যদিও সেকেন্ড এখন সার্কুলার দেয় নাই, বাট ড্যাম শিওর সেকেন্ড সার্কুলার দিতে পারে ফেব্রুয়ারিতে। আচ্ছা, ইলেকশনের আগে করে বা ইলেকশনের আগেই দেওয়া পসিবিলিটি বেশি। ষষ্ঠের পরীক্ষার পরীক্ষাটা সিদ্ধান্ত নিয়ে নিবে। তো যদি দেয় তবুও সেকেন্ড পরীক্ষা এপ্রিলের আগে হওয়ার পসিবিলিটি খুবই কম। তাইলে তোমরা টার্গেট রাখবা এপ্রিল, এবং গুচ্ছরও কিন্তু ডেট কিন্তু এপ্রিলে। বুঝতে পারছি, গুচ্ছরও ডেট এপ্রিলে। তার মানে তোমার হাতে টাইম আছে। এখন যদি আমি জানুয়ারি 50% বাদ দিয়ে দিই এবং এপ্রিলে 50%, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অলমোস্ট তোমাদের হাতে 3 মাস টাইম আছে। অলমোস্ট তোমাদের হাতে 3 মাস টাইম আছে ভাইয়া। এবং এমনটা না যে তোমরা এই ভার্সিটি বা এই অ্যাডমিশন সেশনে আর কোনো জায়গার প্রস্তুতি নেও। কেউ হয়তো মেডিকেলের প্রস্তুতি নিছো, কেউ হয়তো রেজাল্টের আগে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছো, কেউ হয়তো ভার্সিটি প্রস্তুতি নিছো। দ্যাটস ওয়াই তোমাদের যে সিলেবাসটা, যদি আমি ধরে নিই শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস তোমাদের একবার হইলেও কিন্তু পড়া হয়ে গেছে। তো আমার এইখানে সাজেশন থাকবে, তুমি গুচ্ছের প্রস্তুতি নাও বা সেকেন্ড প্রস্তুতি নাও। গুচ্ছের প্রস্তুতি নাও বা সেকেন্ড প্রস্তুতি নাও, অবভিয়াসলি ফুল সিলেবাসে নিবা। এখন এই প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা যদি আসি, তাইলে তাইলে বলবো প্রথমে তোমরা শর্ট সিলেবাসটা কভার করবা, দেন তোমরা ফুল সিলেবাসে টাচ করবে। শর্ট সিলেবাস যদিও তোমাদের পড়া আছে তবুও আবার দেখবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা ততই তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, ততই তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখন আমাদের এই যে এই মার্চ 26 এই কোর্সের মধ্যে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমাদের বিপ্লব নিজে দায়িত্ব নিয়ে বলছি যে আমি ফুল সিলেবাস পড়াবো। তো প্রথম দিকে রুটিন এখনো প্রোভাইড করা হয় নাই, রুটিন 2-1 দিনের মধ্যে আমি প্রোভাইড করে দেবো। প্রথমত কোর্সের প্রথম দিকে শর্ট সিলেবাসটা আগে শেষ করবো। এই যে এরকম আমি বলছি, ফার্স্ট প্রায়োরিটি দিব আমরা শর্ট সিলেবাস, দেন আমি ফুল সিলেবাসে মুভ করবো, যাতে তোমাদের গুচ্ছ বা সেক ফুল সিলেবাস থেকেও আসুক বা শর্ট সিলেবাস থেকে আসুক, তোমাদের ভিতরে যাতে একটা কনফিডেন্স থাকে। ওকে, তো এই হলো বিষয় যে কোর্সের মধ্যে আমি ফুল সিলেবাস পড়াবো। ফুল সিলেবাস পড়াবো বলতে কি, পদার্থ আমি পড়াবো যেগুলো সেগুলোর নাম লিখে দিই। যেমন ফিজিক্স আমি পড়াবো, দেন কেমিস্ট্রি পড়াবো, দেন আমি হায়ার ম্যাথ পড়াবো। এবং সেকে কি এই 3টা থেকে প্রশ্ন আসে?
অবভিয়াসলি না, সেকে আরেকটা আছে, সেটা হলো ইংরেজি। ইংরেজি আমি তোমাদের সাজেশন দিয়ে দিব, কিছু নোটস দিয়ে দিব, এবং তোমাদের কি কি পড়তে হবে সেটা বিষয়ে গাইড করবো। ক্লাস আমি নিবো না, ইংরেজি ক্লাস দিব। ওকে, বাট ওই যে সেকেন্ড 26 এর যে এক্সাম গুলো হবে, এই এক্সামে কিন্তু ইংরেজির প্রশ্ন থাকবে, এক্সামে ইংরেজির প্রশ্ন থাকবে। সো তোমরা ওই গাইড অনুযায়ী বা ওই সাজেশন অনুযায়ী বা ওইগুলো অনুযায়ী পড়তে থাকবা, ইংলিশ পরীক্ষা দিবা, তাইলে তোমরা বুঝতে পারবা কোন কোন প্যাটার্নের প্রশ্ন আসে, কিভাবে কি। তো হোপফুলি ইংরেজিটা তোমরা নিজেরাই ডেভেলপ করতে পারবা। ঠিক আছে, তারপরে তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি হোপফুলি যতটুকু পারি আর কি আমি ইংরেজিতে সাজেস্ট করবো আমার লাইফ এক্সপিরিয়েন্স বলি। আমি যখন সেকে পরীক্ষা দিতাম, তোমাদের মতো এরকম কোনো অনলাইন কোর্স ছিল না, আমি জানতাম না সেকেন্ড প্রশ্ন প্যাটার্ন কি হবে। আমি ছিলাম করোনা ব্যাচ, তো আমি ইংরেজিতে হোপফুলি এবং সেকেন্ডে ইংরেজির মধ্যে অপশন থাকে এই বিষয়টা আমি জানতাম না, অবগত ছিলাম না। এবং ইংরেজির অপশন থাকলো, ওই ইংরেজি অপশনের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। সো এই যে টোটাল বিষয় আমি কিন্তু জানতাম না, আমি এক্সামে হলে কিন্তু বসে গেছিলাম। তো আমার কাছে মনে হয় আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন হোপফুলি আমি ফার্স্টটা ইংরেজি দেখিয়েছিলাম, ইংরেজি প্রশ্ন ফার্স্টটা দেখিয়েছিলাম। তারপরে ইংরেজি না দেখিয়েও কিন্তু, মানে বাকি 15টা না দেখিয়েও কিন্তু আমি সেকেন্ড চান্স পেয়ে গেছি। আচ্ছা যাই হোক, আমার পজিশন কত এই সব বলবো না, বাট আমি একটা সিট তো পাইছি সেকে। আচ্ছা, সো তোমাদের সাজেস্ট করবো যে ইংরেজি দেখাইবা না এমনটা কিন্তু না, ইংরেজি দেখাও, তোমার পজিশন আপার লেভেলে চলে যাবে। কারণ ইংরেজির মধ্যে অপশন আছে, নেগেটিভ মার্কিং নেই। সো আন্দাজেও যদি দেখাও, ভুলও যদি হয়, নো পেইন। ওকে, তো ইংরেজি বিষয়টা কেন, এখন আমি এই যে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো বা হায়ার ম্যাথ বলো, প্রত্যেকটা অধ্যায় আমি একটা ওভারভিউ, একটা রিকেপ ক্লাস, যেমন কেমিস্ট্রির সাথে যদি ওই অর্গানিক কেমিস্ট্রি বলি, সেখানে আমি 2টা বা 3টা ক্লাস নিতে পারি। বা ফিজিক্সের সাথে যেমন ধরো নিউটনের বলবিদ্যা বা বড় বড় অধ্যায় যেগুলো আছে, এগুলো 2টা ক্লাসে নিব। বাট ছোট ছোট অধ্যায় একটা ক্লাস, একদিন শেষ। তো এইভাবে করে আমি কি করবো, তোমাদের শর্ট সিলেবাস ফার্স্ট অফ অল শেষ করবো, দেন আমি কি করবো, ফুল সিলেবাসে ফোকাস করবো। এখন একটা অধ্যায় শেষ, ওই অধ্যায়ের আবার পরীক্ষা দিব। যেমন ধরো আমরা যদি প্রথম দিন যদি শুরু করি ওরিয়েন্টেশন, মানে 16 তারিখ তো আমাদের ক্লাস শুরু, রুটিন আমার প্রোভাইড করিনি। ধরো আমি প্রথম দিন ভেক্টর শুরু করলাম, তাহলে 16 তারিখ আমরা ওরিয়েন্টেশনে কিছু গাইডলাইন দিব, প্লাস আমরা ভেক্টর শুরু করবো। তো ভেক্টরের দিন ওই দিন তো ভেক্টরটা শেষ করে দিব, তাহলে 16 তারিখ যে ভেক্টর শেষ করে দিই, তাহলে 17 তারিখ তোমরা ওই ভেক্টরের উপর একটা পরীক্ষা দিবা। কারণ পরীক্ষার প্রশ্ন কত যাবে, পরীক্ষার প্রশ্ন এটা হলো অধ্যায় ভিত্তিক। যদি আমি বলে দিই 50টা প্রশ্ন আমি বানাইবো, এখন দেখা গেল একটা অধ্যায়ে ওই অধ্যায়টা ছোট বা ওই অধ্যায়ে 50টা স্ট্যান্ডার্ড প্রশ্ন নেই, একই প্রশ্ন বারবার রিপিট করতে হচ্ছে। আমি রিপিটেড প্রশ্ন রাখবো না, আমি ওই অধ্যায় যতগুলো টাইপ পসিবল, মানে পসিবল সবগুলো টাইপে আমি দেখাই। এখন কথা হইতে পারে যে ভাই, যে কিছু কিছু টাইপ আছে ওই টাইপ থেকে প্রশ্ন আসে, আর তো বাকি টাইপ গুলো পড়তেও হয় না। হ্যাঁ, এটাও সত্য, কিছু কিছু টাইপ আছে ওই টাইপ থেকেই প্রতি বছর প্রশ্ন আসে, ওই টাইপকে আমি ফোকাস রাখবো। বাট বাকি টাইপ গুলো আমি পরীক্ষায় প্রশ্ন দিব, কি জন্য দিব, কারণ একটা দুইটা টাইপ দেখে আননোন টাইপ থেকে আসে। ধরো আমরা ধরে নিলাম ভেক্টরের আমরা আসলে লব্ধি দেখে, এখন দেখা গেছে একটা টপিক, যেমন ধরো ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন আসে না ইউজুয়ালি, তো এখন ভেক্টর ক্যালকুলাস থেকে তোমার সময় দিয়ে দিল, তাহলে তুমি যদি কাছেই না থাকো তখন তো হুট করে পরীক্ষার মাথায় তোমার মাইন্ডে আসবে না। সো আমি সবগুলোই চেষ্টা করবো যাতে সবগুলো টাইপ কাভার করে। তো এখন প্রশ্ন সংখ্যা কত হতে পারে, প্রশ্ন সংখ্যা 20 থেকে 50 পর্যন্ত হতে পারে, সাবজেক্ট মানে অধ্যায় ভিত্তিক পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, 20টা থেকে 50টা পর্যন্ত হতে পারে। এবং প্রতিটা প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড, এবং প্রতিটা প্রশ্ন তুমি যদি ভালো করে অ্যানালাইসিস করে পরীক্ষা দাও, পরীক্ষা দিলে তো তুমি বুঝতে পারো তোমার উইকনেস কোথায়। এবং তুমি যদি ওই প্রশ্নগুলোই আবার প্র্যাকটিস করো, চর্চার মধ্যে দেখো ওই অধ্যায়, উপরে আমি বিশ্বাস করি সেকেন্ড যখন পরীক্ষা হবে, গুচ্ছ যখন পরীক্ষা দিবা, ঠিক আছে, তখন তোমার ভিতরে একটা আলাদা একটা প্রশ্ন পাওয়ার পর আলাদা একটা কনফিডেন্স বুস্টার হবে। এবং গুচ্ছের সেক এবং গুচ্ছ কম্বাইন করে এই বছরই আমি আনছি আর কি, যেহেতু তোমাদের গুচ্ছ এবং সেকের কাছাকাছি যাবে, এবং ওইখানে অপশন ছাড়া থাকবে, পরীক্ষাগুলো আমি অপশন ছাড়া রাখবো, সেটা গুচ্ছের জন্যই হোক বা সেকের জন্যই হোক। কারণ আমি মেইন ফোকাসটা রাখবো সেকেন্ড, মেইন ফোকাসটা রাখবো সেকেন্ড। কারণ গুচ্ছের মধ্যে যে ইউনিভার্সিটি গুলো আছে, এনএসটিউ বলো, তারপরে আরো কিছু আছে, ওইগুলোর সাথে সেকে এখন কিন্তু ফাইট করার মতো এবিলিটি রাখে। এর সাফল্য বলো বা রিসার্চ প্ল্যাটফর্ম বলো বা যাই বলো না, হ্যাঁ, ওইগুলোর সাথে ফাইট করার মতো সেকে এবিলিটি রাখে। বাট ওইগুলোর মধ্যে তুমি যখন অপশন দিবা, অনেকের সিজিপিএ কম বা অনেকে ধরো নেগেটিভ মার্কিং এর জন্য র্যাঙ্কিং না আসতে পারে, বাট সেকে যাদের সিজিপিএ কম বা সেকেন্ড টাইমে আসো, তাদের কোনো মার্কস কাটা যায় না। সো সেক একটা প্লাস পয়েন্ট, সেক একটা প্লাস পয়েন্ট, স্পেশালি সেকেন্ড টাইমের জন্য। আমাদের বেচেও কিন্তু 50% প্লাস সেকেন্ড টাইমার, বা তোমাদের বেচেও দেখবা যে অনেকেই সেকেন্ড টাইমার। তো এই জিনিসটা হলো প্লাস পয়েন্ট। ফার্স্ট টাইমে কি হয়, ফার্স্ট টাইমে ওই যে পাবলিক ইউনিভার্সিটির হাইপে চলো ভাই, তো কেরিয়ার লাইফে গেলে এই হাইপটা থাকা যাবে না, কেরিয়ার লাইফে গেলে হাইপটা থাকা যাবে না। কেরিয়ারের ক্ষেত্রে যে কোনো ভার্সিটির ক্ষেত্রে ভার্সিটি প্রায়োরিটির আগে সাবজেক্ট প্রায়োরিটি দিবে। হ্যাঁ, ভার্সিটি প্রায়োরিটি মেইন। এখন ধরো আমাদের সেকে অনেকেই আছে, ধরো সাস্টা এনথ্রোপোলজি সাবজেক্ট, সেটাও কিন্তু সেকে আসছে, সেকেন্ড আছে কি সিভিল আছে, ত্রিপলি আছে এন্ড সিএসসি আছে। সো ওই সাবজেক্ট গুলো কিন্তু চাকরির ডিমান্ডে অনেক ইউজ একটা। তো যাই হোক, তো কিভাবে কি করবা এটা তো বুঝতে পারছো। তো প্রত্যেকটা অধ্যায় আমি শেষ করবো, প্রত্যেকটা অধ্যায় শেষ করে আমরা কি করবো, একটা পরীক্ষা দেবো। ওকে, তাইলে ধরো এখন তোমার ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হয়ে গেছে, সবগুলো অধ্যায় শেষ হয়ে গেছে, তখন আমরা কি করবো, ওই ফিজিক্স ফার্স্ট পেপারে মিনিমাম 2টা থেকে 3টে আমরা কি নিবো, পেপার ফাইনাল পরীক্ষা নিবো। ফার্স্ট পেপারের সেকেন্ড পেপারে এইভাবে পেপার ফাইনাল পরীক্ষা নিবো। ওকে, পেপার ফাইনাল পরীক্ষা নেওয়া শেষ হয়ে টোটাল ফিজিক্স, অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ হয়ে যায়, তখন আমরা কি নিব, সাবজেক্ট ফাইনাল পরীক্ষা নিব।
ওকে, সাবজেক্ট ফাইনাল পরীক্ষা শেষ। তাইলে ফার্স্ট অফ অল আমরা নিব সাবজেক্ট মানে লেসন ওয়াইজ, তারপরে নিব আমরা পেপার ফাইনাল, তারপরে নিব আমরা সাবজেক্ট ফাইনাল, এন্ড ফাইনালে নিব আমরা সেক স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট। সেক স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট ওইটা থাকবে ওভারঅল সেকের যেরকম 100 মার্কসের পরীক্ষা আসে এইরকম, যাতে তুমি কখনোই ফিল না করো যে তুমি সেকে গিয়ে ওই টাইপের প্রশ্ন ফার্স্ট দেখছো। ঠিক আছে, এখন পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাদের হতে হবে একটু সৎ, তোমাদের এখানে একটু হতে হবে সৎ। যেমন ধরো যে প্রশ্নটা দিব, যেহেতু অনলাইন ভিত্তিক পরীক্ষা, তো আমি পিডিএফ প্রোভাইড করবো। তো ওই পিডিএফটা তোমরা স্ক্রিনে অন করবা, অন করে খাতা, ঠিক আছে, খাতায় জাস্ট আনসার দিবা। সেটা রাফ লিখতে পারো, কিন্তু আমাকে যখন প্রোভাইড করবো পরীক্ষা তখন রাফ করার দরকার নেই। তো এগুলো আমি এখানে না বলি, এখানে কোর্সে ইনরোল করার পরে তোমাদের বুঝতে পারবো। ওকে, তারপরে দেখো যে যে ক্লাস নিব সবগুলা ক্লাসের কিন্তু এনোটেড পিডিএফ অর্থাৎ দাগানো পিডিএফটা তোমাদের প্রোভাইড করবো। ধরো ক্লাস করলা, দেন ক্লাস করার পরে ওই পিডিএফটা দেখে নিলে আরো তোমাদের বেস্ট হবে। কারণ এইখানে অনেকেই একটা জিনিস করে, ওই যে স্লাইড দেখে বুঝে, মানে স্লাইড দেখা একটু প্রবণতা হয়। আমি বলি তুমি যেখানেই কোর্স করো স্লাইড দেখে আসলে কোনো কিছু বোঝা যায় না। একটা ক্লাসে একটা টিচার বা একটা ভাই যখন কোনো কিছু বলে, অবভিয়াসলি ওই টপিক্স এর একটা ইম্পর্টেন্ট কিছু কথা বলে, এই কথাগুলো স্লাইড দেখে আসলে বোঝা যায় না। বইয়ের মধ্যে তো তোমার এই ফর্মুলা গুলো আছে, এইগুলো আছে, তাহলে কি জন্য আমরা টিচার ধরি, কি জন্য আমরা স্যার ধরি, কি জন্য আমরা ধরি, এত এত অনলাইন কোর্স করি? এর মূল রিজন হলো স্লাইড দেখে যদি আমরা আসলে বুঝতে পারতাম, তাইলে এত আমারও এখানে ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না। আমি একটা পিডিএফ দিয়ে দিতাম, বা তোমরা যদি সেকেন্ড পিডিএফ যদি দেখো সার্কুলার, ওই পিডিএফ দেখে তোমরা বুঝে ফেলতাম। আসলে স্লাইড দেখে এগুলা দেখে খুব রিয়ার পার্সন নিজে উপলব্ধি করতে পারে। তো তোমাদের কাছে সাজেশন থাকবে, তোমরা যে কোর্সে অনলাইন কোর্সে থাকো না কেন, অবভিয়াসলি ক্লাসটা 2x হইলেও দেখার চেষ্টা করো, 2x স্পিডে হইলেও দেখার চেষ্টা করবা। তো পিডিএফ ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করবো, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট টপিকস, সেকেন্ড পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিকস গুলো, গতবারও কিন্তু আমি ইম্পর্টেন্ট টপিকস গুলো প্রোভাইড করছি, এবং দেখতে পারবা ওই ইম্পর্টেন্ট টপিকস প্রুফ চাইলেও প্রুফ দেখাইতে পারে, অনেক প্রশ্ন কিন্তু ওই টপিক্স রিলেটেড থেকে চলে আসছে। এবং গতবার গিয়ে দেখো সেকেন্ড মার্চ 25 তাদের সাফল্য দেখে আমি অথবা মানে তারা অনেকেই পজিশন 7, পজিশন 8, পজিশন 10 এগুলো কিন্তু সেকেন্ড মার্চ 25 কোর্সের মধ্যেই ছিল, ঠিক আছে, 5 কোর্সের মধ্যেই ছিল। এই ছিল আর কি মোটামুটি সেকেন্ড কিভাবে নেওয়া হবে। হ্যাঁ, আর প্রথম দিকে থাকবে না, শেষের দিকে, অর্থাৎ তোমাদের এই সিনিয়র, আমার জুনিয়র আর কি। তো এখানে আরো 2-3 জনকে রাখবো তোমাদের ডাউট সলভিং ক্লাস গাইড করার জন্য। এদের দুইজনের কিন্তু জিএসটি তে হয়েছে, দুইজনেই জিএসটি তে হওয়ার পরেও তারা কিন্তু সেকে এখনো অধ্যয়নরত। তো তারাও তোমাকে গাইড করবে কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছিল। তারা কিন্তু ওই করোনার টাইমে না, তোমাদের অনলাইন বেসে, তোমাদের 2 বছর সিনিয়র আর কি। তো তারা তোমাদের গাইড করবে কিভাবে মেন্টাল প্রেশার দেখে তারা এই জায়গায় আসতে পারছে, কেমনে কি করতে হয়, সবগুলা প্র্যাকটিক্যাল গাইড পাবা তাদের কাছ থেকে। এখন যেহেতু তাদের সেমিস্টার ফাইনাল চলছে, শুরুর দিকে তারা তোমাদের সাথে যুক্ত থাকতে পারবে না, বাট থাকবে তোমাদের এই জার্নির কোন একটা পার্টে তাদেরও ভূমিকা থাকবে। শুরুর দিকে তোমাদের বিপ্লব আছে, প্যারা নেওয়ার কোনো কিছুই নেই। এই তো সেকেন্ড মার্চ 26 এর কোর্সের বিস্তারিত। তো এই কোর্সের বাইরে, হ্যাঁ, আর একটা কথা বলতে পারো যে অনেকে এখন বলতে পারো যে ভাই সেকেন্ড চান্স পাইতে হইলে কি কোর্স করতে হয়? তো এই প্রশ্নটা অনেকে বলছে। না ভাই, সেকেন্ড চান্স পাইতে হলে আমি ডিরেক্ট বলে দিই, সেকেন্ড চান্স পাইতে হলে কোর্স করতে হয় না। কিন্তু কি দেখবা, তোমারই ধরো স্কুল ফ্রেন্ড ও একটা কোর্সে আছে, ও রেগুলার পরীক্ষা দিছে, রেগুলার একটা প্রেশারের মধ্যে আছে, কোর্সে থাকলে, স্পেশালি আমার কোর্সে থাকলে ভাই আমি প্রতিদিন কাজ দিব, হোমওয়ার্ক দিব, এটলিস্ট আমি যে ক্লাসগুলো করাইবো ওই ক্লাসের নোটটা তুমি সাবমিট করতে হবে। এবং এটার জন্য আমি পুরস্কার রাখি। গতবারে কিন্তু ঈদ সালাম দিয়েছিল, এবারে যেহেতু সামনে রমজান, তারপর ঈদের সালামি পাবা যারা যারা কোর্সে দেখে ক্লাসগুলো নোট করে সুন্দর করে সাবমিট করবে। তো এই যে প্রেশারের মধ্যে আছো, এটাকে বলা হয় রেগুলারিটি। নিজেরা কিন্তু আমরা পড়ি না, এই যেমন আমি যখন প্রেশার না থাকে তখন আমি পড়ি না, আর প্রেশার টাকা না হয় পড়তে বসে। তো একটা কোর্সে টাকা 899 আহামরি অনেকের জন্য কঠিন না, আবার অনেকের জন্য এই 899 টাকা অনেক বেশি। তো যাদের ক্ষেত্রে আর্থিক মানে ফিনান্সিয়াল অবস্থা একটু দুর্বল, তোমরা আমাকে পার্সোনালি এই নাম্বারে মেসেজ করতে পারো, আমি তোমাদের বিবেচনা করবো যে এইটার ফি তোমাদের জন্য কম রাখা যায় কিনা। তবে এখানে একটা কথা আছে, বিবেচনা করবো যে বলছি, অনেকেই দেখা যাবে যে ফ্যামিলি থেকে এই অ্যামাউন্টটা তারা কি করে ফ্যামিলি থেকে নিয়ে আসার পরে কি করে যে ভাই আমার তো ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, আমাকে যদি একটু কমে দেওয়া যায়। তো এটা গত বছরে হয়েছিল, গত বছর ছিল 450 টাকা করছিল আর কি। তো এইখানে কি হয়েছে, অনেকে ধরো 300 টাকা দিয়ে, অনেকে 250 টাকা দিয়ে ইনরোল করছে, অনেকে ফ্রিও করছে, ফ্রি সব আলাদা, ওইগুলো আরো অন্য, বাট ফ্রি দেবো না। তারপরে দেখা গেছে সেকেন্ড জন্য আরো 2-3টে প্ল্যাটফর্মেও আছে, তখন তাদের প্ল্যাটফর্মের রেট দেওয়া যায় 1500, কারোটা 2000, ওইগুলো তো তারা ইনরোল করছে। আমাকে বললো তাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকা সত্ত্বেও তারা ওই 450 টাকা প্রোভাইড করতে পারে নাই, বাট ওই কোর্সে গিয়ে তারা 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে এনরোলমেন্ট করছে। তাহলে ওর ফিনান্সিয়াল কন্ডিশন কিভাবে খারাপ হয় ভাই? এবং এনরোলমেন্ট করার পর 1 মাস কোর্স করছে, আমি এখনো দেখাইতে পারবো, অনেকেই এইগুলো করছে যে ভাই ওই কোর্সে তো ছিলাম, ওই পড়া বুঝি না, ওই ইয়ে করি না। তো ভাই আমার কোর্সে তো তুমি ছিলাম, খুদাই কি জন্য ওই কোর্সে গেলাম,
পড়াকে আর ডিফারেন্স কোনো কিছু। তো এরকম অনেক মেসেজ কিন্তু মেসেজের স্ক্রিনশট কিন্তু আমার আছে। আমি চাইলে কিন্তু বিভিন্ন ইয়ে করতে পারি। আর আমি এত বেশি যে প্রচার করি, নিজের সুনাম খুব বেশি কম বলি আর কি। আবার দেখা যায় যে নিজের সুনাম না বললে কেউ বিশ্বাসও করতেছে না, এরকম হয়েছে। তো যাই হোক, তো এইগুলো আর কি বিষয়। তো যাদের অবস্থা খারাপ, অবভিয়াসলি আমি যাচাই করে তাদেরকে একটু ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করবো, বাট ফ্রিতে আমি দিব না। ফ্রিতে দিব না কারণ অনলাইনে দেখবা যে তোমাদের কোর্সে যদি 100 জন থাকে, 100 জনের মধ্যে 20 জন বা 30 জন রেগুলার, বাকি 70-60 জন ক্লাসে থাকবে না, পরীক্ষা দিবে না, নোট সাবমিট করবে না। তাহলে আমি ইন্সপায়ার কোথা দেখে পাবো? এর জন্য আমি ফ্রিতে দিব না, আমি কষ্ট করবো, কষ্টের একটা সম্মান দিব। তো যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ তারা অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারো, চেষ্টা করবো। এবং বলবো যদি কোর্সে ইনরোল করার ইচ্ছা থাকে তাহলে শুরু থেকে করবো। মধ্যখানে আসবা, এসে যে জিনিসটা হয়, গতবার যে জিনিসটা হয়েছে, মধ্যখানে আসার পর ভাই আমি তো ওই অধ্যায়টা পারি না, ওই অধ্যায়টা ইয়ে করি না, হ্যান তেন এগুলো অনেক হাবি যাবে, অনেক প্রশ্ন থাকে। কারণ একটা কোর্সের তোমার যদি মনে হয় যে না আমি ওই কোর্সটা করবো, ওই কোর্সটা ইনরোল করবো, তাহলে ফার্স্টে কি করো, মধ্যখানে এসে দেখবা যে তুমি বাকিরা যখন ধরো 4টা-5টা অধ্যায় শেষ হয়ে গেছে বাকিদের, তখন তুমি আসছো, তখন দেখবা যে তাদের সাথে তুমি একটা ফ্লো ধরে রাখতে পারছো না। ঠিক আছে, বা একটা পরীক্ষা নিলাম, ওই পরীক্ষার প্রশ্ন একটু ডিফিকাল্ট হইলো, দেখলা যে অনেকের পজিশন হাই, অর্থাৎ মার্কস অনেক হাই, তোমার মার্কস ডাউন, তখন তুমি একটু ডিমোটিভেট হবা, এটা স্বাভাবিক। সো বলবো যদি কোর্সটা ইনরোল করার ইচ্ছা থাকে তাহলে কোর্সটা ইনরোল করে নিও। ঠিক আছে, শুরু থেকেই যুক্ত থাকবা, তাই নাই তো? ওকে, যাই হোক, এই হইলো আর কি কোর্স সম্পর্কিত ওভারঅল সবকিছু। আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছো। হ্যাঁ, আর কোর্সের ক্লাসগুলো আমি এই হোয়াইট বোর্ডে নিব না, এই হোয়াইট বোর্ডে আমি কোর্সের ক্লাস নিব না। আমি যেরকম ফ্রেন্ডলি স্লাইড শেয়ার করে আমি তোমাদের ল্যাপটপ স্ক্রিনে দিব, ফুলি ক্লাসগুলো ধারণ পাবে। এবং যেহেতু জুমে নিবো বা গুগল মিটে নিবো, যে টপিক্সটা তোমরা বুঝবা না সেই টপিক্সটা আনমিউট করে প্রশ্ন করতে পারো সরাসরি। তো কোর্স সম্পর্কে আর কোনো ধারণা নাই বা আর কোনো বোঝার কোনো বিষয় নেই, ফুল আনসার পাইছো যে কোর্স আমরা এই জন্যই করবো যাতে একটা ফ্লোতে থাকি, একটা ধারায় থাকতে পারি, একটা কনফিডেন্স গেইন করতে পারি। ঠিক আছে, এখন চলো তোমাদের লাস্ট দিনের কিছু প্রশ্নের আনসার দেওয়া যাক। তো এখন চলো তোমাদের গতদিন যে তোমরা গ্রুপে যে প্রশ্নগুলো করছিলা চিঠিতে, সেই প্রশ্নগুলোর আনসার দেই। সেকেন্ড স্টুডেন্ট পেইড কোর্সের কিউএনএ সেকশন। প্রথম যে প্রশ্নটা করছিল তোমরা একটু বলি, যে একজন প্রশ্ন করছো সেকে কাটমার্ক কত থাকে নরমালি, পিওর মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, সেকেন্ড টাইমার এখনো এই 2 মাসে ম্যাথ সব চ্যাপ্টার কভার করা কি পসিবল? অর্থাৎ সেকেন্ড কাটমার্ক কত থাকে এবং মেডিকেল প্রিপারেশন নিয়েছিল 2 মাসে, এখন কি ম্যাথ সবগুলা চ্যাপ্টার কমপ্লিট করা পসিবল কিনা? প্রথমত সেকেন্ড কাটমার্ক যেহেতু সেকেন্ড মার্ক প্রোভাইড করে না, তবুও বলে দেয় সেকেন্ড যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাহলে সেকেন্ড কাটমার্ক থাকবে 60 থেকে 70, এইরকম থাকবে, এইরকম একটা রেঞ্জে থাকবে। কেন এরকম রেঞ্জে থাকবে? কারণ সেকেন্ড মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই, ইংরেজির মধ্যে অপশন আছে এবং সেই বিষয়টা সবাই জানে। অপু 10-20 করে দাগাইলেও কিন্তু 20টার মধ্যে 15টা 10টা টিকানো পসিবল। আর যারা একটু প্রিপারেশন নিয়ে আসে এখানে তারা বেশি। তো এই হিসেবে আর কি আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয় তাহলে 60 থেকে 70 কাটমার্ক থাকতে পারে। আচ্ছা, তারপরে মেডিকেল প্রিপারেশন নিছো, 2 মাসে ম্যাথ ইয়ে করা সম্ভব কিনা? হ্যাঁ, পসিবল। তুমি ধরো সেকেন্ড মধ্যে কিন্তু 4টা সাবজেক্ট থাকে, ফিজিক্স থেকে কত মার্কস থাকে? ফিজিক্স থেকে থাকে আমাদের 30, তারপরে ম্যাথ থেকে থাকে আমাদের 30, কেমিস্ট্রি থেকে থাকে 20, ইংলিশ থেকে থাকে 20। ধরো তুমি ম্যাথের যে তুমি যে পারো না, মেডিকেল প্রস্তুতি নিছো, এমনটা না যে তুমি ইন্টারে পড়বে, ইন্টারে তুমি ম্যাথ পড়ে আইছো, তাহলে ধরো ফিজিক্সে তোমার একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে, কেমিস্ট্রিতে আছে, ইংরেজিতে আছে, মেডিকেল প্রিপারেশন নিছো ভাই, এই দুইটাতে তোমার 40-এর মধ্যে মিনিমাম 35 হবে, এতটুকু আমি কনফার্ম, মিনিমাম 35 হবে। তাহলে এইখান থেকে তুমি এই যে 60-এর মধ্যে তুমি আরো 35 তুলতে পারবা কি পারবা? অবভিয়াসলি তুমি পারবা। তার মানে আমার কাছে মনে হয় যে মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকলেও তোমার সেকে একটা ভালো পজিশন করার মতো এবিলিটি আছে। ঠিক আছে, এইখান থেকে যেমন 30-এর মধ্যে ধরো তুমি পাইলা 20, পাইলা 20 না 15 পাইলা, আর এইখান থেকে আরো এরকম, তাহলে তুমি কিন্তু ইজিলি কিন্তু সেকে চান্স পেয়ে যাচ্ছ। সো এই হলো বিষয়। সো ম্যাথ যদি তুমি প্রিপারেশন মানে মেডিকেলের প্রিপারেশন থাকে 2 মাসে কিন্তু ম্যাথ কভার করতে পারবে। যদি সবগুলো অধ্যায় নাও পারো, এমন কিছু অধ্যায় মানে সিলেক্ট করবে যে অধ্যায়গুলো থেকে সেকে প্রতি বছর প্রশ্ন আসছে, সেই অধ্যায়গুলো আমি বলে দিব কোর্সে। সো ইজি। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকজনে বলছে যে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস হবে। সো আমি বলেই দিছি ভাই, অলওয়েজ ফুল সিলেবাস ফোকাস দিবা, 3 মাস সময় আছে, 3 থেকে 4 মাস সময় আছে। সো হোয়াই তুমি শর্ট সিলেবাসই দেখবা, শুধু ফুল সিলেবাস দেখবা। আচ্ছা স্যার, সেকের আর জিএসটি আলাদা আবেদন করতে হয় কিনা? মানে বলছে সেকের অ্যাপ্লিকেশন এবং জিএসটি অ্যাপ্লিকেশন আলাদা কিনা? হ্যাঁ, সেকের অ্যাপ্লিকেশন এবং জিএসটি অ্যাপ্লিকেশন আলাদা। সেকেন্ড অ্যাপ্লিকেশনের ডেট এখনো দেয় নাই, মোস্ট প্রবাবলি যে বলছিলাম আগের পার্টে যে এপ্রিলে পরীক্ষা হতে পারে। মানে তুমি টার্গেট রাখবা এপ্রিল, যদি পিসা তাহলে তো পিসা, বাট আমাদের টার্গেট কি এপ্রিল, এবং অ্যাপ্লিকেশন মানে সার্কুলার দিতে পারে ফেব্রুয়ারিতে। ঠিক আছে, এবং আলাদা আবেদন করতে পারে। ভাই সেক কি, সেক সম্পর্কে একটু যদি ধারণা দেয়, তো অনেকেই সেক জানো না যে সেক জিনিসটা কি। সেক হলো
ষষ্ঠ অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে 4 বছরের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয় এবং এইখানের মধ্যে 3টা সাবজেক্ট আছে, ট্রিপল ই, সিএসসি অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, এখন অনেকেই বলতে পারে যে এটা পাবলিক কি না। হ্যাঁ, এটা একটা পাবলিক। তো আরেকজনের প্রশ্ন করছে, আদাব ভাইয়া, আমার ম্যাথের অবস্থা জঘন্য লেভেলের বাজে, সরলরেখা, বৃত্ত, কণিক এসবের কিছু নর্মাল ম্যাথ ছাড়া আর কিছুই পারি না। আমি একজন সেকেন্ড টাইমার, এখন থেকে কিভাবে প্রিপারেশন নিলে সেকেন্ড ম্যাথে অন্তত 15 থেকে 20 পাবো, তা যদি একটু বলে দিন, আজীবন কৃতজ্ঞ থাকবো। আদাব, আবারও আদাব। ওকে, তো বলছে যে ও সরলরেখায়, বৃত্ত এবং কোণ যে নর্মাল কিছু চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের সাধারণ ম্যাথ ছাড়া আর কোনো কিছুই ম্যাথ পারে না। সো এখন থেকে কিভাবে প্রস্তুতি নিলে যে 15 থেকে 20 পাইতে পারে। এই যে আমি বললাম যে ভাই, তুমি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নাও, এখন প্রশ্ন ব্যাংকের কথা যেহেতু চলে আসি, তুমি বলবো ভার্সিটি কোন প্রশ্ন ব্যাংকটা নাও। ওই প্রশ্ন ব্যাংক নিয়ে দেখো যে প্রত্যেকটা ভার্সিটি কোন প্রশ্ন ব্যাংকে প্রথমের দিকে একটা টপিক্স অ্যানালাইসিস দিচ্ছে, ওই টপিক্স এর মধ্যে 3 স্টার কোনগুলো আছে, ওই টপিক্স গুলো একটু ভালো করে প্রস্তুতি দাও। ওই টপিক্স গুলো প্রস্তুতি নিলে আর প্রত্যেকটা ভার্সিটিতে যেহেতু কি স্টার দিচ্ছে, তার মানে কি প্রতিটা ভার্সিটিতে ওই টাইপের প্রশ্নগুলো আসে বা ওই টপিক থেকে প্রশ্নগুলো আসে, তাহলে সেকো তো ওয়ান কাইন্ডস অফ ভার্সিটির মতোই প্রশ্ন করে। ঠিক আছে, তো ওই টপিকস গুলাই তোমার থাকবে, তো ওইগুলার তুমি যদি প্রিপারেশন নাও, হোপফুলি তোমার 15 থেকে 20টা হয়ে যাবে। আচ্ছা, আর সেকেন্ড টাইমার যেহেতু আমি বলবো ভাই, আর অন্যদিকে এখন চোখ না দিয়ে ফোকাস রাখো সেকে। আচ্ছা, তারপরে আরেকজন বলছেন ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে কভার হবে, কিন্তু ইংলিশ নিয়ে কোনো সাজেশন বা গাইডলাইন পাবো? সেকে ইংলিশে 25 মার্কস, এটা সেক এক্সামের ভালো করার, ক্যারি করার জন্য কি ইম্পর্টেন্ট? অনেক স্টুডেন্ট আছে যারা এডমিশন এক্সামে পিসিএমবি পড়ছে, ইংলিশ স্কিপ করছে, তাদের জন্য কি এখন সেকের জন্য ইংলিশে ভালো প্রিপারেশন নিতে হবে কি না? আচ্ছা, তো বলছে যে সেকের জন্য, সেকে তো ইংলিশে 25 মার্কস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন সেকে ইংলিশের মধ্যে 20 মার্কস। ঠিক আছে, প্রথম কথা। আচ্ছা, কারণ ইংলিশে অনেকে উইক আছো, যেমন এই যে তোমাদের ক্যামেরার সামনে বক বক করছে তোমাদের বিপ্লব ভাই, কিন্তু ইংলিশে উইক। আগেই বলছিলাম যে আমি সেকেন্ড ক্ষেত্রে ইংলিশে 5টা দেখেছিলাম। আচ্ছা, তো ইংলিশ স্কিপ করছে, মানে অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা টপিক্স পড়ে অনেকে ইংলিশ স্কিপ করছে, তাহলে তাদেরকে ইংলিশে মানে ভালো প্রিপারেশন নিতে হবে কিনা, বা যদি বলো সেকেন্ড মার্চ 26 এই কোর্সে ইংলিশের গাইডলাইন পাবো কিনা, আমি বলে দিছি যে ক্লাস ভিত্তিক আমি কোনো কিছু করবো না, বা শেষের দিকে আমি 1-2টা ক্লাস নিতে পারি, সাজেশন টাইপ ক্লাস, বা অলরেডি আমার সেকেন্ড মার্চ 25 এখানে ইংলিশের টপিক সাজেশন দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, বা ভিডিওর কমেন্টও আমি দিয়ে দিব ওই ক্লাসে, ওইখানে আমি টপিক অ্যানালাইসিস করে দিছি এবং বলেও দিছি কিভাবে তুমি প্রস্তুতি নিবা। সো তুমি ওই ক্লাসটা দেখতে পারো, ওই ক্লাসটা দেখা হোপফুলি নিজে নিজেই পারবা। আর ইংলিশের মধ্যে অপশন থাকে এবং ভার্সিটি টাইপের ইংলিশ গুলো তুমি প্রস্তুতি মানে প্রিপারেশন নাও। আর ইংলিশের মধ্যে তো কোনো রুলস রেগুলেশন নাই, কিছু গ্রামাটিক্যাল যেগুলো ফর্মুলা আছে ওইগুলো তুমি পড়তে পারো, যেগুলো তুমি আসতে পারবা। বাট এন্টোনিয়ম, সিনোনিয়ম বা তোমার সাফিক্স, প্রিফিক্স বা প্রিপোজিশন এগুলো তো ওয়ান কাইন্ডস অফ বাই মুখস্থই করতে হয়। এজন্যই আমি ইংলিশটা ক্লাসের মধ্যে রাখছি না, যেহেতু আমি ইংলিশে এত প্রো লেভেলের না। ওকে, বাট ফিজিক্স, কেমিস্ট্রি ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ভর্তি বিজ্ঞপ্তির নোটিশ কোন দিন প্রকাশ করতে পারে? ওকে, এটা অলরেডি বলে ফেলছে সেকেন্ড, তবু আবার বলে ফেলি যেহেতু প্রশ্ন করছো। সেকেন্ড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে ফেব্রুয়ারিতে, আই এম নট শিওর, বাট পসিবিলিটি ফেব্রুয়ারিতে। ঠিক আছে, তারপরে বলছো যে সেকেন্ড মার্চ 26 কোর্সটা যদি ইনরোল করি তাইলে কি প্রস্তুতিটা যথার্থ হবে কি না, এইটার নিশ্চয়তা কত? ওকে, এটা ছিল লাস্ট প্রশ্ন। একজন বলছে এই যে সেকেন্ড মার্চ 26 এই কোর্সটা যদি এনরোলমেন্ট করে তাইলে প্রস্তুতি মানে সেকেন্ড প্রিপারেশন কি 100% হবে কি না, সেটার নিশ্চয়তা কতটুকু? তো আমি বলি একটা জিনিস, আমার এই কোর্স বাদ দিলাম, চিরাকুটার পাঠশালার কোর্সটা বাদ দিলাম, আমি একটা ক্ষুদ্র মানব। ঠিক আছে, তো দেখো উদ্বাস বা এসিএস নাম ধরেই বলতেছি, বা বন্দি পাঠশালা বলো, বা আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওই প্ল্যাটফর্ম গুলোর থেকেও কেউ 100% চান্স পায় না। তাই বলে কি তারা খুব বেশি খারাপ বা খারাপ? অবভিয়াসলি না। তো আমি যে জিনিসটা বলি, তাই না, যারা সেকেন্ড টাইম আসো বা যারা আগে ছিল এবার 25 এর কোর্সে ছিল, তারা হয়তো বা বলতে পারবা। আমি চেষ্টা করি নিজের কেরিয়ার বাদ দিও, আমি আমার স্টুডেন্টদের কেরিয়ারটা করার চেষ্টা করি। ঠিক আছে, এটা সেকেন্ড মাস 25 কোর্স যখন রানিং করছি তখনও কিন্তু আমার সেমিস্টার ফাইনাল ছিল। আমি আমার সেমিস্টারের পড়া বাদ দিই, তাদেরকে ক্লাস দিছি, তাদেরকে যথাযথ টাইমে পরীক্ষা নিছি, রেজাল্ট দিছি, তারপরে সাবমিট করছি, সব কিছু করছি এবং একাই আমি করছি। আমি কারণ আমি অন্য কারোর উপরে দায়িত্বটা দিতে চাই না, কারণ কেউ রেগুলারিটি থাকে না, কি জন্য থাকে না আমি জানি না, মানে কেউ রেসপন্সিবিলিটিটা নিতে চায় না। আর আমি আমার স্টুডেন্টের প্রতি স্ট্রিক্ট ফরওয়ার্ড। সো আমি সেকেন্ড মাস 26
এই কোর্সের মধ্যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো। পরীক্ষার হলে তোমরা যখন বসবা, অর্থাৎ স্যাক অ্যাডমিশন 2025-26 পরীক্ষার হলে তোমরা যখন বসবা, প্রশ্ন যখন হাতে পাইবা, তখনও তোমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, এতটুকু আমি বিশ্বাস রাখি। তারপরে চান্স পাওয়ার জিনিসটা হইলো, তুমি ইনপুট নিচ্ছ আমার কাছ থেকে, তুমি সাজেশন নিচ্ছ আমার কাছ থেকে, এখন পরীক্ষার হলে গিয়ে তুমি কতটুকু আউটপুট দিতে পারবা, এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। ওকে, তারপরেও আরেকটা জিনিস আমি মানি, সেটা হলো সৃষ্টিকর্তার সহায়তা। তাহলে তোমার আউটপুট বা সৃষ্টিকর্তার যদি সহায়তা থাকে, তাহলে অবভিয়াসলি তুমি চান্স পাচ্ছ। এর বাইরে আমার কোনো কিছু বলার নাই আর কি। তো হোপফুলি তোমাদের সকল প্রশ্নের উত্তর পাইছো, সেকেন্ড মার্চ 26 পেইড কোর্সের সকল কিছু জানতে পারছো। এই মুহূর্তে আর কোনো প্রশ্ন আছে বলেও আমার ধারণা নেই, তোমাদের কাছে আর কোনো প্রশ্ন থাকলেও থাকতে পারে। অবভিয়াসলি তোমরা প্রশ্ন থাকার কথা, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। বাট এতটুকুই রিকোয়েস্ট, যদি যদি তোমাদের সেকেন্ড মার্চ 26 কোর্সটা এনরোলমেন্টের ইচ্ছা থেকেই থাকে, তাইলে বলবো শুরু থেকেই এনরোলটা করে নিও। অর্থাৎ 899 টাকা তুমি কি করবা, বিকাশ সেন্ড মানি করবা। কোন নাম্বারে করবা ভাইয়া? 01724061824 এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করে, ঠিক আছে, করে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিও। ঠিক আছে, তো তোমাদের যাত্রা শুভ হোক, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর চিলেকোটার পাঠশালার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।